জগদ্দলে তৃণমূল কর্মীকে লক্ষ্য করে গুলি, অভিযোগ বিজেপি আশ্রিত দুষ্কৃতীর বিরুদ্ধে। জগদ্দল 13 নম্বর গলিবাবু কোয়ার্টার 4 নম্বর বাজার এলাকায় বসেছিলেন বেশ কয়েকজন যুবক, যারা প্রত্যেকেই তৃণমূল সমর্থক। হঠাৎই তাদের কাছে এসে যে বাইকে দুজন যুবক, তাদের মধ্যে একজন বলেন, তোরা তৃণমূল করছিস? এরপরই প্রকাশ চৌধুরী নামের এক যুবক পিন্টু চৌহান নামের অকল্যান্ড জুট মিলের কর্মীকে লক্ষ্য করে এক রাউন্ড গুলি চালায়। গুলিটি পিন্টু চৌহানের ঘাড় ঘেঁষে বের হয়ে যায়। তৃণমূল কর্মীরা যুবককে উদ্ধার করে ব্যারাকপুর ডাক্তার বিএন বসু মহকুমা হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসার জন্য তাকে হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার খবর পেয়ে হাসপাতালে আসেন জগদ্দল বিধানসভার বিধায়ক তথা তৃণমূল কংগ্রেসের নেতা সোমনাথ শ্যাম। আজকে তো রামনবমীতে ছিলাম, আমরা সবাই ছিলাম, এমএলএও ছিলেন, সোমনাথ শ্যাম ছিলেন। আমাদের জগদ্দল থেকে রামনবমী যে জুলুসটা বেরোয় প্রত্যেক বছর, আমরা সবাই ছিলাম, ভালোভাবে জুলুস হয়েছে, গোলঘর পর্যন্ত গিয়েছে, গোলঘর থেকে আর্য সমাজ হয়ে জগদ্দল পর্যন্ত এসছে। রামনবমী ভালোই কাটলো, যেহেতু প্রশাসন পুরো চুস্ট ছিল। মমতা ব্যানার্জি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ভালো আদেশও দিয়েছিলেন। এইটা আজকে শুনলাম আধ ঘন্টা আগে, ওই পিন্টু চৌহান বলে ছেলে একটাকে গুলি লেগেছে। এই বরগাছি আছে আমাদের 17 নম্বর ওয়ার্ডে, জায়গার নাম বরগাছিয়া বলে এটা। হ্যাঁ, মারওয়াড়ি ধর্মশালা সামনে 17 নম্বর ওয়ার্ড। হ্যাঁ, গুলি এখানে যা শুনেছি লোকের থেকে, প্রকাশ চৌধুরী সে বিজেপি করে ওই গুলি নাকি চালিয়েছে। আমাদের পিন্টু যে চৌহান আছে ও বিজেপি কর্মী, টিএমসির কর্মী পিন্টু চৌহান। আর যে মেরেছে সে নাকি বিজেপি করে, ও নিজেই বয়ান দিয়েছে ছেলে। তো আমি তো সেটাও আমি ঠিক বলতে পারি, যেহেতু বিএন বসুকে রিফার করা হয়েছে, গুলি লেগেছে এইটুকু শুনেছি। ঠিক আছে, প্রশাসনকে জানিয়েছি কি এর উপরে একটু নজর দেওয়ার জন্য, আর এই সন্ত্রাসগুলো যে চালু হয়েছে তাকে বন্ধ করা। অনেক দিন আগে পর্যন্ত তো 17 নম্বর ওয়ার্ড শান্তি ছিল, আবার দেখছি অশান্তির দিকে যাচ্ছে। বলছি দাদা, এরা দুজনেই বন্ধু ছিল, দুজনেই ক্রিমিনাল ছিল, তারা বন্ধু, তারপরে গুলি চলেছে, তাহলে এখানে রাজনীতির রং কোথা থেকে আসছে? রাজনীতির রং, ও তো টিএমসি কর্মী, আমাদের কর্মী পিন্টু চৌহান। আর যে মেরেছে সে হলো বিজেপি করে, নিজেই বয়ান দিয়েছে, এখানে মিডিয়াকে নিজেই বয়ান দিয়েছে যে ও বিজেপি করে, প্রকাশ চৌধুরী। ঠিক আছে, এই হিসাবে জানা যাচ্ছে। পিন্টু চৌহান, বাচ্চা ছেলে, কত হবে 25-26। কিছু না, মিলে মনে হয় কাজ করে, আমাদের অ্যালায়েন্স লাইনেই থাকে, মিলে কাজ করে। মনোজ কুমার পান্ডে, ওয়ার্ড নম্বর 17 কাউন্সিলর। রাজনীতিক রং আছে কেন? এই তো প্রকাশ পক্সো কেসে ছিল, রাজ পান্ডের সঙ্গে কেস পার্টনার ছিল, ওই যে মাস্টারমশাই ছেলে মার্ডার করেছিল। ওর তৃণমূল কর্মী বলে জানিয়েছে 17 নম্বর ওয়ার্ডে বিজেপির লোক করেছে। প্রকাশ যে মেরেছে সে লোকটা হলো রাজ পান্ডের শুটার। সে রাজ পান্ডে হলো মনোজ পান্ডের ভাগনা, মনোজ পান্ডে হলো রেওয়ারাহা তৃতীয় পুত্র। তো এবার ইকুয়েশনটা কি হলো? আমি তো বারবার পুলিশকে বলছি, এই রাজ পান্ডে এই প্রকাশকে সিবিআই এর কেসে, ওই যে মাস্টারমশাই ছেলেটার নাম ভুলে গেছি, বোম মেরে মাথা উড়িয়ে দিয়েছিল, সেই কেসে কিন্তু এদেরকে সিবিআই অ্যারেস্টও করিয়েছিল, পুলিশ অ্যারেস্ট করেছিল। হ্যাঁ, পুলিশ অ্যারেস্ট করে পরে কিন্তু এই মনোজ বর্মা কি করেছিল, ওই কেসটা সিডিতে ওর নাম বের করে দিয়েছিল। তারপরে এই রাজপান্ডে ছাড়া পায়, এ একটা মেয়েকে রেপ করেছিল, তখন এর এগেনস্টে একটা পক্সো মামলা হয়েছিল। সে তো প্রকাশ পার্থভৌমিক তো বাচ্চা ছেলে আছে, এই ব্যাপারে ওর তো কোনো আইডিয়া নেই। তৃণমূল কোন জায়গা নিয়ে গেছে, কোন জায়গা ও তৃণমূলকে পৌঁছিয়ে দিয়েছে, তৃণমূল গুন্ডাদের হাতে চলে গেছে। আর দিদিমণি এই বাচ্চাদেরকে ছোট শিশু ভাবেন, কিন্তু তৃণমূল আর পুলিশ আর গুন্ডাদের পার্টি হয়ে গেছে। এখন এই পুলিশ আর গুন্ডাদের পার্টিকে নিয়ে আমাদের ঘর করতে হচ্ছে, তাই মানুষ বিরুদ্ধে যাচ্ছে। আর প্রকাশ কোন পার্টি করে কোন পার্টি না করে
এটা তো খাতায় লেখা আছে, পুলিশের খাতাও আছে। মনোজ পান্ডে বলে যে বিজেপি করে, বিজেপি অনেকদিন ধরে বিজেপি করে। তো কে ছাড়িয়ে নিয়ে এলো? বিজেপি করে তো বিজেপি করে তো যার গুলি লেগেছে সে কি বলছে? সে কিছু বলেছে? বিজেপি করে না সিপিএম করে? দাদা এখনো পর্যন্ত পুলিশ ধরতে পারলো না প্রকাশকে। ধরতে পারবে কেন? পুলিশই তো সোমনাথ শ্যাম, মনোজ পান্ডে, দিন রাত মনোজ পান্ডে থানায় বসে থাকে। একটা থানায় জিডি লেখা হয় আর ও একটা জিডি লিখে। কোথায় থেকে কোন রোজগার করতে হবে, কোথায় থেকে কাকে ছাড়াতে হবে, কোথায় মদের থানার পিছনে মদের ঠেক চলে, সেই নিয়ে ওই গন্ডগোল হয়েছিল রাজ পান্ডে আর একটা কোন আর ক্রিমিনাল এসিপির অফিসের পাশে ব্যাপক মারামারি হয়েছিল। তখন রাজ পান্ডে মনোজ পান্ডেকে পিটিয়েছিল। কমিশন কি করবে? পুলিশ কমিশনার এখানে ক্রিমিনালদেরকে আপনি দেখবেন কিছুদিনের মধ্যে রাজ পান্ডে সিকিউরিটি পেয়ে যাবে। এখানে তো হয়তো প্রকাশ সিকিউরিটি পেয়ে যাবে কিছুদিন মধ্যে। আবারও উত্তপ্ত হচ্ছে ভাটপাড়া। উত্তপ্ত করাচ্ছে তো পুলিশ করাচ্ছে, পুরোপুরি পুলিশ করাচ্ছে। রামনবমীতে শান্তিতে মিটলো, তারপরে গুলি চললো। রামনবমীর সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। দেখ টোটালি ক্রিমিনাল এমাইন্ড। এ প্রশাসন ভোট করাবার মতন নেই। এই প্রশাসন ইমিডিয়েট এখানে পুলিশ এটাকে করা দরকার, ইলেকশন ডিউটি থেকে বরখাস্ত করা দরকার।